নেন মোহন ভাই। আমি এ পর্যায়ে মিয়া মোহাম্মদ রসুলুজ্জামান স্যারকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। নাচ করলো আমাদের কবিরের ছেলে স্যার, বাসাকের পক্ষ থেকে স্যার আপনি আমাদের ধন্যবাদ আছি স্যারকে। আচ্ছা ভাইয়া, ঘটক তো পাঠানো হলো, তো বিবাহর কাজটাও মোটামুটি সম্পূর্ণ। তো বিয়ের পরে যেটা হয়, শাড়ি চুড়ির খুব প্রয়োজন হয় অবশ্যই, এবং এটার বায়না কিন্তু ধরে। এই যেমন ধরেন ওই হয় না যে চুড়ি লাগবে, শাড়ি লাগবে, শপিংয়ে যাব, সেটা লাগে। আগে একটা সময় ছিল যেটা আসলে বাবা মায়েরা করতো। আমিও ছোটবেলায় স্বপ্ন দেখেছি যে রিক্সার ফুট দিয়ে যখন কাপড় দিয়ে বেঁধে বউ নিত, আমিও স্বপ্ন দেখেছি আমি কবে এভাবে বেঁধে আনবো। আহারে, এখনো কি সেই স্বপ্ন পূরণ? সেই স্বপ্ন পূরণ হয়নি। কারণ হচ্ছে কেন হয়নি, কারণ যখন বিয়ে করলাম তখন আসলে রিক্সার যুগটা শেষ হয়ে এখন প্রাইভেট কারের যুগে চলে আসছে, 4 চাকা, যে কারণে কাপড় দিয়ে বেঁধে নিয়ে আসা সে ঐতিহ্যটা নেই। আচ্ছা, আপনার এখানে কে কে আছেন যে কাপড় দিয়ে বেঁধে বিয়ে করেছেন? আছেন কেউ? আছেন কেউ? পুরস্কারের ব্যবস্থা আছে। আচ্ছা, দেখেছেন কেউ? দেখছেন, তখন কি ইচ্ছে জাগে নাই? এই যে এখানে মুজাম্মেল স্যারকে দেখতে যাচ্ছি, স্যার এখন দেখছি পাশে ম্যাডামও আছেন। কি গাড়ি দিয়ে আনলেন না রিক্সায় চিন্তা ভাবনা ছিল? 3 চাকা না 4 চাকা? হাইটা? ও আচ্ছা, হাইটা। পাশাপাশি একদম পাশে। সুবিধা হয়েছে। যাক, আপনাদের তো সুবিধা হয়েছে, আমাদের তো আর হলো না। যাক, নেক্সটে এত সুযোগ নেই। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। আমরা এখন তাহলে সুবিধা ও হোক আর অসুবিধাই হোক, শ্বশুরবাড়ি কাছে থাক আর দূরেই থাক, ওই যে বললাম বিয়ের পর শাড়ি চুড়ি লাগবেই। তাই না, এটা আসলে যারা ওই শাড়ি চুড়ি না দিয়ে করে, তারও পরবর্তীতে কিন্তু একটা স্মৃতি রাখার জন্য কিন্তু ওই আমরা ছবি বাঁধা করার জন্য কিন্তু শাড়ি চুড়ি একসঙ্গে কিনি। একদম। তো সেই রকমই বায়না ধরেছে আমাদের গল্প ও মুগ্ধ। গল্প ও মুগ্ধ, গল্প ও মুগ্ধকে আমন্ত্রণ জানাচ্ছি। ওই যে বিয়ের পর ওই যে ঘটক পাঠালেন, তারপর বিয়ে হলো, এবং তারপরে যেটা হবে যে শাড়ি ও চুড়ির বায়না নিয়ে কিভাবে আসলে গান করতে হয় এবং কিভাবে নেচে নেচে বলতে হয়, মন গলাতে হয়, এই কাজটি আমরা দেখবো গল্প ও মুগ্ধর কাছে। তারা দুজন আমাদের শ্রদ্ধেয় স্যার জুবায়ের সালিহিন মিলন স্যারের সন্তান দুজন। আমাদের জুবায়ের সাহেবের মেয়ে। আচ্ছা, তোমার নামটা বলো। তোমরা কি করবে? নাচের কথা কি? আচ্ছা, রেশমি চুড়ি কেন লাগে জানো? কেন না করতে পারো না? আরো বড় হও, জেনে যাবো ইনশাল্লাহ। তো আমরা তাদের নাচ শুনি, আমরা তাদের জন্য একটা হাততালি হোক। ওকে বাবা। তোর সাথে
এখন আমার সব ম্যারাথন সার্কেল মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তো রেশমি চুড়ি, আম্মুকে গিয়ে বলবা তোমাদের হাতে কিন্তু কারোই চুড়ি নেই, দেখি না চুড়ি নেই, এই জন্যই তো কিনে দিতে বলেছে। আম্মু কিনে দেয় না, পরনি কেন আম্মু? আচ্ছা, বাসায় গিয়ে রেশমি চুড়ি পরবা। স্যার, আমাদের পক্ষ থেকে ওনাদেরকে শুভেচ্ছা প্রভাব। হ্যাঁ, এটা দিয়ে রেশমি চুড়ি কিনবা, আম্মু যদি কিনে না দেয় আমার কাছে বলবা। যাও, ধন্যবাদ বাবা। স্যারের আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এই বাচ্চা দুটো আমার চোখের সামনে বড় হয়েছে, আমি ওদের প্রতিবেশী এবং আগে থেকেই দেখছি যে ওরা কিন্তু বাংলা কালচারের সাথে খুবই ফ্যামিলিয়ার। ওদেরকে বললে ওরা কিন্তু হিন্দি গান পারবে না বা হিন্দি গানের সাথে নাচ পারবে না, ওরা বাংলা গান, বাংলা ফোক গান এগুলোর সাথে খুবই ফ্যামিলিয়ার হচ্ছে। এবং ওদের বাবা মাকে আমি অভিনন্দন জানাচ্ছি এই কালচারে বড় করার জন্য। ধন্যবাদ। আমি একটা কথা বলবো, দুজনেরই আসলে নাচের প্রতি আগ্রহ আছে, ছোটটার প্রতি একটু বেশি আছে। যাই হোক, চালিয়ে যান, আশা করি ভালো করবে। একদম। আমরা এখন কি করতে পারি? এখন ভাইয়া একটু সভাপতি সাহেবদের দৃষ্টি আকর্ষণ করতে পারি, ওনাকে মঞ্চে নিয়ে আসা যায় কিনা। করা নিয়ে যায়, স্যার তো গান করেন, আমাদের গান শোনাবেন এটা শুধু কি বলেছেন। গান, কবিতা লিখেন, উনি কি না বলেন তো? কি না শুনতে বলা যাবে না, গান করেন, এমনিতে কবিতা। তো উনি আমার বড় স্যার। কি না, এটা যদি না আবার হা হয়ে যায় তা স্যার আমার উপরে আবার কি ভাবতে পারে যে এটা বলবো। স্যার আসলে কি নাই নেয়, কবিতা গান সবই আছে। একদম 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 সর্বে সর্বা যাকে বলে। আচ্ছা, তা আপনি আমার জীবনে একটু ভালো জানেন যে গ্রুপের কবিতাটা আর একটু বেশি করে। আর যে আরো মহাব্যবস্থাপক, প্রশাসন, বাপ্রিক, সভাপতি বাসাকিব জনাব মোহাম্মদ আসাদুল্লাহ। স্যারের জন্য জোরে একটা হাততালি হোক। ট্যাগ দিলাম। আজকে অনুষ্ঠানে উপস্থাপিকা সম্পর্কে দু একটি কথা বলা দরকার। প্রথমেই বলা দরকার ছিল সময় সুযোগ সুইটেবল ছিল না, আমাদের প্রোগ্রাম দেরিতে শুরু হয়েছিল, এই জন্য আমি বলিনি। আপনারা শুনে খুশি হবেন যে আজকে আমরা যাকে উপস্থাপিকা হিসাবে এখানে হাজির করেছি, এটা হঠাৎ করে হাজির করা। যেহেতু আমাদের মেয়াদের শেষ, আমি হঠাৎ করে চিন্তা করলাম দেখি পার্টি কিছু মাত্রা সংযোজন করা যায় কিনা। উনি কিন্তু এখানে যত হাসি খুশি দেখেন, আরেকটা রূপ কিন্তু আছে। উনি কিন্তু এশিয়ান ইউনিভার্সিটির একজন স্বনামধন্য বাংলা সাহিত্যের স্বনামধন্য শিক্ষক কম্পিউটারে। এবং উনি কি ওই যে উনি কি না, মানে সেটা হলো আসলে বলা কঠিন। উনি ইউনিভার্সিটির শিক্ষক, উনি নিজে কবি, উনি নিজে আবৃত্তিকার, উনি নিজে নাচের শিক্ষক, ওনার একটা স্কুলও আছে নাচের। আর উপস্থাপনা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো সংক্ষেপে হইলে এই আমার সাথে আসলে ওই সাহিত্য সংগঠনের সূত্রে পরিচয়। এশিয়ান ইউনিভার্সিটিতে মাঝে মাঝে আমাকে ওনারা ইনভাইট করতেন, আমি যেতাম, ভালো লাগতো। তো সেখানে এই মেঘলা আপা, সবচেয়ে বড় কথা হলো মেঘলা আপা একজন চমৎকার মানুষ, আমি যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই আর কি। তো অনেক ধন্যবাদ যে আমাদেরকে এই অল্প সময়ের নোটিশে উনি এসে আমাদেরকে নৃত্য করেছেন। স্যারের গানের সাথে তবলায় সহযোগিতা করবে মোহাম্মদ হাবিবুর রহমান। আসলে গান আমি খুব একটা করতে পারবো না, যেহেতু কবিতার কথা বলছে, কবিতাও না, আমি ওই যে একটা প্রশ্ন করি ওই গান শুরু করার আগে।